যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি, সেই বাসার ছাদের ইমিডিয়েট নিচতলায় একজন ৮০ বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন, অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়, সে আরো অনেক কষ্ট পায়। আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে। হাসপাতালের পাশে যদি এইরূপ বিকট আওয়াজ হয়, হাসপাতালে যেনারা মুমূর্ষু রোগী থাকে তারা কষ্ট পায়। সারা বছর ধরে যখন স্কুল টাইমে স্কুলে জ্যাম লাগে, আমাদের ড্রাইভার সাহেবরা সমানে হর্ন বাজায়। উনি নিজে সামনে দেখেন যে জ্যাম লেগে রয়েছে, ওনার সামনে 200 গাড়ি দাঁড়ায় রয়েছে, তারপরেও উনি কেন হর্ন বাজান আমার কাছে বোধগম্য নয়। এবং এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়। প্রত্যেকটা নাগরিকের, ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে। আপনি যে গাড়িতে চড়েন আপনারও দায়িত্ব আছে আপনার ড্রাইভার সাহেব যত্রতত্র এইরূপ হর্ন বাজান কিনা, আপনার ড্রাইভার সাহেব ট্রাফিক আইন মেনে গাড়ি চালান কিনা। ড্রাইভার সাহেবকে গাইড করার দায়িত্ব ওই গাড়ির প্যাসেঞ্জারের। যিনি সম্মানিত যাত্রী থাকেন, উনি লেখাপড়া জানেন, উনি একজন সচেতন মানুষ, ওনার সিটিজেন দায়িত্বশীল বা যেগুলো দায়িত্ব আছে উনি ওটা বুঝেন, এবং বড় শহরে বাস করার জন্য কি আমার মেনে চলা উচিত উনি বুঝেন। তাই ওনার একটি দায়িত্ব আছে যে যত্রতত্র জন্য গাড়ির হর্ন না বাজায় সেই জন্য তার ড্রাইভারকে পরামর্শ দেওয়া।